করতোয়া নদীর বাঁধে ভাঙন, আতঙ্কে গ্রামবাসী। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা এলাকার পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। সেই নদীর পাশে রয়েছে বাঁধ। সেই বাঁধে ভাঙন দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে। এর ফলে যাতায়াত প্রায় বন্ধ। অবিলম্বে বাঁধের মেরামত করা না গেলে করতোয়া নদীর জল ঢুকে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে গ্রামবাসীর। গ্রামের মানুষ জানায়, জলে এরকম ইস্যু হয়েছে, বাঁধটা ভেঙে গেছে। এরপরে আশঙ্কা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। নদীর জল আসার তো এখন তো পুরোভাবে চান্স হয়ে গেছে। বসতি মোটামুটি ধরো 500 ঘর। এই মাঝখানে আজকে 10-15 দিন হলো হঠাৎ করে আমি এখন সবাই দেখে রাখতেছি, ভেঙে গেল জায়গাটা, সবাইকে সতর্ক করতেছি কখন দুর্ঘটনা হয়ে যায়, সবাই সতর্ক থাকো না। আর কোনো বাঁধ ভাঙার এদিকে নাই, এই জায়গাটাই বেশি আছে। আর ওই সামনে একটু আছে, হালকা হয়েছে। কোন এটা করতোয়া নদী। এই বাঁধ ম্যাক্সিমাম 15-20 বছর। কই কত বছর ধরে রিপেয়ারিং কিচ্ছু হচ্ছে না, কারণে এরকম হচ্ছে। দেখশন হয় না এরকম ভাবে। এটা সুন্দর, রাস্তাটা ঠিক হয়ে গেলে সবারই ভালো হয়, লোকজন অনেক চলাফেরা করে এর উঠে, মানে বাঁধ মেরামত করে দিলে খুব ভালো হয়। অন্যদিকে এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য ভাস্কর সরকার জানায়, বাঁধে ভাঙন দেখা দেওয়ার পরেই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ইঞ্জিনিয়ার ও সেচ দপ্তরের আধিকারিক পরিদর্শনে গিয়েছিলেন। সেচ দপ্তরের পক্ষ থেকে মেরামত করার আশ্বাস দিয়েছেন। নিশ্চয়ই এসছে, আমিও গিয়েছিলাম সেখানে। তো গতকালকে আমি ইঞ্জিনিয়ারকেও দেখিয়েছি। আর এটা তো তিস্তা প্রজেক্টের আওতায় পড়েছে, তো তিস্তা প্রজেক্ট যে সাহেব আছে তানাকেও আনা হয়েছিল, তো সিনিয়র দেখে গেছে। তো তিনি বলেছে যত শীঘ্র সম্ভব এটার ব্যবস্থা করবে। দ্রুত করার ব্যবস্থা বলতে সেটা তো তারা যারা করবে তারা নিশ্চয়ই দেখে গেছে। তো এখন ওদেরই বক্তব্য যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ঠিক করে দিয়ে যাবে। গ্রাম পঞ্চায়েত সেই ইঞ্জিনিয়ার দেখে গেছে, এখন দুজনে কীভাবে আন্ডারস্ট্যান্ডিং করে করবে সেটা দেখার উপর। বেসিক্যালি এটা তো তিস্তা প্রজেক্টের উপর, তো ওদের সাথে কথা বলা হচ্ছে। তার উপর অঞ্চলে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছিলাম, তা গতকাল থেকে ভিজিট করে গেছে। সবাই বলেছে যত শীঘ্র সম্ভব ঠিক করে দেবে। আবার নালা করে দিতে হবে। রাস্তাটা পুরো জাম হতে হতে তো ভাঙি একদম কারিগরি।